দেখে ভাবে এটা যে এতেকাফ করলে টোটালে কথা বলা যাবে না, একদম ঠোঁট চেপে রেখে দিতে হবে। সুতরাং তারা 24 ঘন্টা ঠোঁট চেপে রেখে দেয়, কথা বলতেই চায় না, ইশারা করে বলে। এগুলো আদৌ ঠিক না। সমস্ত প্রয়োজনীয় কথা বলবে, অপ্রয়োজনীয় কথাবার্তা একটাও বলবে না। মসজিদে এতেকাফ করবে, মসজিদে তারা তালিম দেবে, দর্শ দেবে, মসজিদে বসে তারা মসলা মাসাইল জিজ্ঞাসা করবে, শিখবে, শেখাবে, কোনো সমস্যা নেই। যত প্রয়োজনীয় কথা আছে সব বলবে, কেবলমাত্র অপ্রয়োজনীয় কথাবার্তা মসজিদে বলবে না। যেহেতু আল্লাহর ঘর, সেখানে ইবাদতের জন্য বসছে, কোনো অপ্রয়োজনীয় কথাবার্তা বলবে না। ঠিক অনুরূপ ভাবে আবার অনেকেই দেখা যায় এতেকাফে রয়েছে কিন্তু ইচ্ছা মতন বাইরে যাচ্ছে, আসতেছে, বার হচ্ছে। এর থেকে এক্ষেত্রে নফল এতেকাফটুকু হবে, কিন্তু সুন্নত এতেকাফটা হবে না। কারণ মসজিদ থেকে যখন বাইরে বেরিয়ে আসবে অপ্রয়োজনে, তখন এতেকাফ অটোমেটিক কেটে যাবে। সুতরাং যারা এতেকাফ করার জন্য মসজিদে অবস্থান করবে, আল্লাহ পাকের নৈকট্য হাসিল করার জন্য, তারা অবশ্যই খেয়াল রাখবে যে অপ্রয়োজনে মসজিদের বাইরে কোনো অবস্থাতেই বার হবে না, এমনকি গোসল করতেও না। যদি গোসল করতে হয় তাহলে সেক্ষেত্রে যখন ইস্তেঞ্জার জন্য বার হবে, সেই ইস্তেঞ্জা করতে বার হয়ে এসে ওই সময়ে শরীরটা ধুয়ে আবার মসজিদে চলে যাবে। গোসল করার জন্য আলাদা করে বার হবে না, বরঞ্চ ইস্তেঞ্জা করবে, ইস্তেঞ্জার সঙ্গে গোসলটা করে মসজিদে আসবে, অন্যথায় এতেকাফ কেটে যাবে। ঠিক অনুরূপ ভাবে যখন মসজিদে এতেকাফ করবে তো কারোর জানাজায় যাবে না। যে কাজগুলো নিজে ছাড়া অন্য করলে হয়ে যায়, সে সমস্ত কাজের জন্য মসজিদের বাইরে যাবে না, গেলে এতেকাফ নষ্ট হয়ে যাবে। আল্লাহ পাক সঠিকভাবে আমাদেরকে আল্লাহর ঘরে এতেকাফ করা তৌফিক নসিব করে দেন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।